আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা মজার এবং বাজে একটা ঘটনা ঘটছে। যারা আসলে কিছুই বোঝেন নাই তাদের বলি, আমি নিজেও আসলে কিছু বুঝি নাই। ঘটনাটা আপনাদের খুলে বলি। যারা আমার এর আগে একটা ভিডিও দিছিলাম 5টার দিকে, যারা অনেকে কোশ্চেন করছেন, মানে মিনিমাম 1-150 ইনবক্সে 1-150 প্রশ্ন, তাদের বলি আমি নিজেও আসলে ঘটনাটা বুঝি নাই প্রথমে, তারপরে বোঝার পরে কি হয়েছে সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে সাধারণত আমার সিনেমা হচ্ছে ঈদে আসতেছে, আসছে কি বরবাদ, জংলি, চক্কর, 3টা সিনেমা আমার, 3টাই আমার সন্তান। কোনোটা একটু বেশি ভালোবাসবো, কোনোটা একটু কম ভালোবাসবো, এটা একান্ত নিজের ব্যাপার। তো বরবাদ আমি ঈদের দিন দেখছি, আজকে একবার দেখলাম, আজকে আবার জংলিও দেখছি সীমান্ত স্কোয়ারে, ওই যে রাইফেলস স্কোয়ার না সীমান্ত সোমবার কি জানি একটা আছে ওইখানে। পরপর 2 শো দেখলাম, একটা হলো বরবাদ, একটা আরেক শো দেখলাম জংলি। আচ্ছা, মধুমিতা দেখছি কিন্তু আবার ঈদের দিন। ব্যাপারটা খেয়াল করেন। তো আমার সামনে যখন যে কোনো মানে আমাদের হৃদয় ভাইয়ের কোনো পোস্ট, অথবা এম রাহিমের কোনো পোস্ট, অথবা অভির, জাহিদ হাসান অভির কোনো পোস্ট, যারা চিনেন চিনেন, তারা না চিনেন তাদের বলি। অভি হচ্ছে জংলির ডিস্ট্রিবিউটার কাম হচ্ছে প্রডিউসার। আরও আরও অনেক প্রডিউসার আছে ইয়ার জংলির, কো প্রডিউসার অনেক আছে। তো হচ্ছে মেহেদি হাসান মুন, তারপরে আরেকজন কর্মকর্তা আছে মানে সিনিয়র, ওনার নাম আসলে আমি জানি না। তো যাক, আরো অনেক অনেকে, আমি আমি ডিটেলস জানি না, কে কে প্রডিউস করছে আমি জানি না, যতটুকু শুনছি সেটাই বলি। অভি ভাই কোনো পোস্ট দিলে আমি শেয়ার করি, রাহিম ভাই কোনো পোস্ট দিলে শেয়ার করি, মুন কোনো পোস্ট দিলে শেয়ার করি, হৃদয় ভাই কোনো পোস্ট দিলে শেয়ার করি, অথবা আমি নিজে যদি কোনো পোস্ট সামনে পাই শেয়ার করি। তো এই ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় হচ্ছে কি, যারা হচ্ছে না বুঝেন একটু, মানে মূর্খ, শুধু হচ্ছে পড়ালেখা না করলে মূর্খ বলে না, আবার শিক্ষিত লোকও মূর্খ হয়। মূর্খ হচ্ছে জ্ঞান বুদ্ধির ব্যাপার, মূর্খ শিক্ষাগত যোগ্যতা বা অযোগ্যতায় মূর্খ বলে না। মূর্খ কাদের বলে আমি তাদের বলি, মানে ওইসব মূর্খদের বলি। সেটা হচ্ছে আপনি যদি একটা পোস্ট সরাসরি শেয়ার দেন, তাহলে হচ্ছে ওইটা আপনার ফেসবুক বা পেজে হয়তো 25% মানুষ দেখবে। আর ওইটা যদি কপি করে নেন, কপি পেস্ট করে নেন, মানে আপনি আপনার ওয়াল থেকে সরাসরি দেন, শেয়ার না, সরাসরি দিলে 100% মানুষ দেখবে। আর যদি আবারও বলি, আপনি যদি কারো পোস্ট শেয়ার করেন, তাহলে হয়তো আপনার ওয়ালে বা পেজে বা ফেসবুকে 25% মানুষ বা তার থেকে একটু বেশি মানুষ দেখে। কিন্তু আপনি যদি সরাসরি আপনার পেজ থেকে অথবা ফেসবুকে যদি আপনি মানে কপি করে দেন, 100% মানুষ দেখবে। তো আমার আমি নিজেও একটা মূর্খ, হ্যাঁ, নিজেও একটা মূর্খ। কেমন মূর্খ? আমি সবসময় করি কি, এই ধরনের বিপদে পড়ি নাই তো, কপি করে আমি দিয়ে দিই, আমি পড়ি না। একটা পোস্ট আছে আমার সামনে যে হচ্ছে বরবাদ আর জংলিরে নিয়ে। তো আমি, আপনারা জানেন এটা বিশেষ সিনেমা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এই সিনেমাটা আমার বস বানাইছে, এর জন্য আমি কোনো কথা বলতে চাই না, নাহলে আমি কিছু ব্যাপারে কথা বলতাম। বস অর্থাৎ শিয়াব শাহিন, ওনার মাধ্যমে আমি সিনেমায় আসছি। তো এই জন্য আমি কিছু বলি না ওই সিনেমাটা নিয়ে। ওই বিশেষ সিনেমা বাদে যদি অন্য আমার জঙ্গলি বরবাদের কোনো পোস্ট আসে, আমি কিন্তু শেয়ার করে দিই সাথে সাথে। আমি মূর্খর মতো করছি কি, ওই যে আপনাদের কিছু মূর্খ আছে না, ওই রকম আমি একজন মূর্খ। আমি করছি কি, ওইটা না দেখা ওই বরবাদ সম্বন্ধে একটা নেগেটিভ কথা কি জানি লেখা আছে, আমি ভুলে গেছি। তো হচ্ছে আমি ওইটা পোস্ট করে দিছি, মারে মা, মনে করেন 5-7 মিনিটের ভিতরে ওই যে বড় মূর্খ যেগুলা, এরা সমানে আমারে মনে করেন যে উড়াই নিয়ে যেতেছে, এই পোল্ট্রি বাজ, এটা সেটা হাবি যাবি, মানে যা ইচ্ছা তা। আমি না তখন সীমান্ত সম্পর্কে বরবাদ দেখবো, মানে ঢুকবো, ভাই কি করলাম, আমার এরকম পোল্ট্রি বাজ বলতেছে কেন, এটা বলতেছে কেন। পরে আমি না বুঝা আমার মানে ফেসবুক এবং পেজ দুইটা থেকে আমি ডিলিট করে দিছি। আচ্ছা, দুইটা থেকে ডিলিট করার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো বুঝি নেই যে ঘটনাটা আসলে কি, মানে আমি কি ডিলিট করলাম বা কি, আমি আসলে কিছুই বুঝি নেই। তড়িঘড়ি করে আমি আমি আবার ভুলে বলে ফেলছি এম রাহিমের ওয়াল থেকে শেয়ার করছি। আসলে এম রাহিম না, দেখলাম যে অভির ওয়ালে গেলাম, জাহিদ হাসান অভিজ্ঞতা চিত্রের ওনার ওয়ালে যে ওইটা পাইছি, পাওয়ার পরে স্ক্রিনশট দিলাম। পরে দেখি যে বরবাদ নিয়ে সে একটু নেগেটিভ কথা বলছি, কি হালকা, যে গল্প ভালো লাগে না, মানে যে দেখছে। আমি তো বরবাদই দেখছি, মানে প্রথম, আজকে দেখলাম হচ্ছে বরবাদ এবং জঙ্গলি, মানে তখন জঙ্গলি দেখাও পারি নাই। আর ওই পোস্টটা লেখা আছে দেখেন যে জঙ্গলি এবং বরবাদ দেখে সে রিভিউ দিছে, তার মানে আমি তখনও পর্যন্ত আমি জঙ্গলি দেখিই নেই। আচ্ছা, মূর্খর বাচ্চারা করছে কি, এই কাজী হাতের ছেলে কাজী মারুফ বলছে না মূর্খ, কিছু মূর্খ আমার এখানেও আছে। এই মূর্খর বাচ্চারা যা তা বলা শুরু করছে। এই মূর্খর বাচ্চাদের বলতে চাই, স্টুপিটের বাচ্চা, ইংরেজিতে বললাম, যারা বিদেশে থাকোস,
তাদের বলি তোদের দিয়ে আমার চলে না, তোদের দিয়ে আমার চলতে হয় না। তোরা যে মনে কর তগো ফ্যামিলির বাপ আছে, মা আছে, বোন আছে, সব থেকে বেশি আপনজন কিন্তু তোর তারা, বাইরের না। বাইরের একটা লোক যখন তোর বাপ মার থেকে বেশি তোর বাপ মারে ভালোবাসতে যাবে, তখন মনে করবি যে এটা হলো হারামজাদা। তো আমার পরিবার হচ্ছে সাকিব ভাই, বা আমরা আমাদের পরিবার। আমার এখানে ওয়ালে কমেন্ট করার আগে একটু ভেবে নেওয়া উচিত যে আসলে এই লোকটা কে। আমাকে ভদ্রভাবে আমার ফেসবুক এবং পেজে দুইটাই সমানে গালাগালি চলতেছে। ভাই আমি কিছুই জানি না। ইনবক্সে আগে মানে জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাইয়া আপনি যে পোস্টটা দিচ্ছেন এটা কি কপি করে দিচ্ছেন, না হচ্ছে বুঝা দিচ্ছেন, না বুঝা দিচ্ছেন। আমি বুঝতাম, আমি তো আটকা মনে করেন গালি খাই যেতেছি। শুধু এইটুক বলি ভাই, একটু আগে খারাপ ব্যবহার করলাম, একটু বলি ভাইয়া, আপনার পরিবারের সব থেকে আপনজন আপনি। যখন বাইরের একটা লোক আপনার পরিবারে আপনগিরি দেখাইতে যাবে, তখন মনে করবেন এটা ভেজাল আছে। ইদানিং অনেক বেয়াদব দেখলাম, অনেক ফেক সাকিবিয়ান, অনেক বেয়াদব, অনেক মূর্খ। ওই যে কাজী মারুফ যে মূর্খ বলছিল কয়েকজনরে, আমি কিন্তু প্রতিবাদ করছিলাম। তাদের বলি আসলেই উনি ঠিক বলছিল। কারণ কিছু মূর্খ আছে যারা পরিবার না বুঝে উল্টাপাল্টা বলে। সাকিব ভাই আমরা একটা পরিবার। আমি কখনো বরবাদ নিয়ে মানে কোনো নেগেটিভ কিছু বলতে পারবো, বা হচ্ছে জঙ্গলি নিয়ে। দেখেন আমি একটা কথা বলি ভাই, বাংলাদেশে যারা রাজনীতি করছিল কিছুদিন আগে আছে দেশে, আছে? আচ্ছা, আমি যদি ওই দলের হতাম তাহলে তো ভাইগে যেতাম। আবার যদি এই দলের হইতাম তাহলে কিন্তু এখন এফডিসিতে রাজনীতি করতাম। আমি কিন্তু কোনো দলের না, কিন্তু একটা সাপোর্ট করি। সবসময় একটা জিনিস মাথায় রাখি, শিল্পী এবং ক্রিকেটারদের ওপেন কোনো কিছু করতে হয় না। আমি কিন্তু ভাই আপনাদের মতো রাজনীতি করি না, বুঝাইতে পারছি? আমি শিল্পী, আমি সব সিনেমা করতে চাই, সব সিনেমা করা উচিত। তারপরেও আমি কিন্তু দাগি করি নেই। এই মূর্খর বাচ্চাদের বলি যারা আমার এখানেও ওয়ালে এবং ফেসবুকে এসে বাজে কথা বলছে, এই মূর্খর বাচ্চাদের বলি যে আপনাদের দিয়ে আমার চলে না। আমার জুতো কিনা টাকা, মনে করেন এই 1 মাসের জুতো কিনা টাকা দিয়ে অনেকের হচ্ছে ঘর সংসার চলে। তো অনেককে খুঁজে বাইর করছি, এগুলোর ব্লক মারছি, কারণ ওদের টাকা আমি চলি না। আর বাকিগুলো দয়া করে প্লিজ আমার এতে বাইরে যা, আমার ওয়াল থেকে বাইরে যা। আমি কোনো বেয়াদব, কোনো ফেক সাকিবিয়ান, একটা রিয়েল সাকিবিয়ান, কোনো রিয়েল সাকিবিয়ান আমাকে গালি দিতে পারে না। আমি দেখি মাঝে মধ্যে সাকিব ভাইয়েরও গালি দেয়। সাকিব ভাই যদি কোনো একটা পোস্ট না দেয়, এটা দেয়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল, কোনো সুস্থ মানুষ, কোনো সত্যিকারের সাকিবিয়ান সাকিব খানকে এবং আমাকে নিয়ে বা কোনো বাজে কথা বলতে পারে না। ধন্যবাদ। যদি কোনো বেয়াদব আমার ওয়ালে থেকে থাকেন, আমি কয়েকটাকে ব্লক মারছি, বাকিগুলো বের হয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।